অনুব্রত মণ্ডল এবং মেয়ে সুকন্যা মণ্ডল আজ ভোর 4:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন এবং তারপরই তারা পৌঁছে যান বীরভূমের বোলপুরে। 9:15 নাগাদ নিচু পট্টিতে তাঁদের বাড়িতে। সেই ছবি আপনারা দেখছেন। তৃণমূলের কর্মী সমর্থকেরা ভিড় জমিয়েছিলেন। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। কলকাতা বিমানবন্দরে পুষ্পস্তবক তার হাতে যেমন তুলে দেওয়া হয়, তেমনি নিচুপট্টির বাড়িতে যখন প্রবেশ করছিলেন অনুব্রত মণ্ডল, সঙ্গে ছিলেন মেয়ে সুকন্যা, তখন তৃণমূল কর্মী সমর্থকেরা পুষ্পবৃষ্টিও করেন। আর যেমনটা জানা যাচ্ছে, তৃণমূল সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বীরভূমের বোলপুরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক সভা রয়েছে, সেখানে যোগ দিতে পারেন অনুব্রত মণ্ডল। বাঘ মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে অনুব্রত মণ্ডল জানান যে কোনো বিতর্কে যাব না, আদালতের রায়কে সম্মান করি। শুনুন। দেখুন, আমি বলি, আমি এতদিন পর ফেললাম, 2 বছর পর ফেললাম, 2.5 বছরের মতন। সবাই ভালো থাকুক। মমতা ব্যানার্জি বীরভূম আসছে না, শরীর একটু অসুস্থ, পায়ের বেদনা, কোমরে বেদনা। দেখুন, আমি কোনো বিতর্কে যেতে রাজি নয়। আমি কোর্টকে সম্মান করি, কোর্টের আইন আমি মেনে চলি। দিদির সঙ্গে দেখা হবে মমতা বন্দ্যোপাধ্যায়? শরীর যদি ভালো থাকে, দিদি ভালো থাকুক, দিদির জন্য আমি আছি, বরাবরই থাকবো। গরু পাচার মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে অনুব্রত মণ্ডল গ্রেফতারির পর থেকেই দল বরাবর পাশে দাঁড়িয়েছে অনুব্রত মণ্ডলের পাশে, এবং ববি হাকিম তিনি কিন্তু বলেছিলেন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। তারপর জামিন পান অনুব্রত মণ্ডল। সেই বীরভূমের বাঘ মন্তব্যেই অনড় থাকেন ফিরহাদ হাকিম। কি জানিয়েছিলেন তিনি, শোনাবো। বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো, সারা জীবন পারবে না। সেই বাঘ যখন আবার বেরিয়ে আসবে, এই আজকে যে শিয়ালগুলো হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া করছে, তারা সব আবার খাঁচায় ঢুকে যাবে। ও বীরভূমের বাঘই থাকবে। আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না। খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা, হায়নারা হুম হুম করে, কারণ বাঘ ভেতরে আছে বলে। সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাজ তুলে পালায়। এই ওখানকার বিরোধীরা ল্যাজ তুলে আবার পালিয়ে গেল। আমার খুব আনন্দ, যে আমাদের একজন নেতা তিনি বীরভূমে ফিরবেন। রাজনৈতিক ভাবে অনেকদিন তাকে আটকে রাখা হয়েছে, কিন্তু সত্যের জয় হবে এবং সত্যের জয় হচ্ছে। তাই কেজরিওয়ালজিও বেল পেলেন, অনুব্রত মণ্ডলও বেল পেলেন। যারা বিরোধী দলনেতাদের আটকে রাখা হয়েছিল তারা সবাই এক এক করে বেল পাচ্ছে।